নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। বন্ধুরা, কথাই বলে লক্ষ্মী চঞ্চলা, তাই দেবী শ্রীলক্ষ্মীকে স্থির রাখতে আমাদের এত প্রয়াস। তিনি আমাদের গৃহে স্থির হলে জীবন ভরে ওঠে আনন্দে, সাফল্যে এবং সুখে। আমাদের গৃহ ভরে ওঠে ধন ধান্য পুষ্পে। আবার তিনি যদি কুপিত হয়ে আমাদের গৃহ ত্যাগ করেন, তাহলে আমাদের সাংসারিক জীবনে নেমে আসে অন্ধকার, ক্ষুধা, দারিদ্র্য ও প্রতিকূলতা। তবে হ্যাঁ, মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করার আগে কিছু সংকেত আপনি আগে থেকেই দেখতে পাবেন, এবং এই সংকেতগুলো যখন বারবার আপনার চোখে পড়বে, তখনই আপনাকে বুঝে নিতে হবে দেবী লক্ষ্মীর গমনের সময় হয়েছে। তবে আপনি যদি আগে থেকেই, অর্থাৎ এই সংকেতগুলো চোখে পড়ার পরপরই তা প্রতিরোধ করে পুনরায় মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন, তবে দেবী লক্ষ্মী আপনার গড়ে চিরকাল স্থির হয়ে থাকবেন। আপনার গৃহ ধন ধান্যে, পুষ্পে, ফুলে ফেঁপে উঠবে। বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আমি এমন 5টি সংকেতের কথা বলবো, সেগুলো যদি আপনারা আগে থেকে দেখতে পান বা বুঝতে পারেন, তবে বুঝবেন যে মা লক্ষ্মীর আপনার গৃহ ত্যাগ করার সময় হয়েছে। আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মীর চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তাহলে চলুন দেখে নিন যে কোন 5টি জিনিস আপনি সংকেত পাবেন। প্রথমত, অন্যের অপমান। আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য মাতা লক্ষ্মীর কৃপায় অন্যের সংস্থান হয়ে থাকে আমাদের। সুতরাং অন্ন মাতা লক্ষ্মীর একটি রূপভেদও বটে। তাই অন্যের অপমান রূপান্তরে মাতা লক্ষ্মীরই অপমান। জানেন কি অন্যের অপমান কিভাবে হয়? প্রথমত, অন্ন ভোজনের সময় তা ছড়িয়ে ছিটিয়ে ভোজন করা, এবং প্রায়শই পাতে অন্ন নিয়ে তার কিছু অংশ ভোজন করা এবং কিছু অংশ নষ্ট করে ফেলা। তাছাড়া অন্য পাত্রে, অর্থাৎ যে পাত্রে আপনি খাদ্য খান, সে পাত্রে পা দিয়ে স্পর্শ করা বা পা দিয়ে ঠেলা, এবং প্রয়োজনের অধিক রন্ধন করে তা ভোজন না করে যদি আপনি তা ফেলে দেন, তাহলে মা লক্ষ্মীর অপমান করা হয়। আপনি যদি সাম্প্রতিককালে আপনার বাড়িতে এবং বাড়ির সদস্যদের মধ্যে এই রকম কার্যকলাপ লক্ষ্য করে থাকেন, তাহলে বুঝে নিন অন্নদাত্রী মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করতে চলেছে। সুতরাং আপনি যদি সত্যিই মা লক্ষ্মীকে আপনার ঘরে স্থির রাখতে চান, তাহলে অনতি বিলম্বে অন্যের অপমান বন্ধ করুন। সেই সাথে প্রতি বৃহস্পতিবার দেবী শ্রী লক্ষ্মীকে ভক্তি ভরে পুজো করে তার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন। দ্বিতীয় কারণ হলো বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠদের অপমান। আমাদের প্রত্যেক পরিবারে বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন। এই মানুষগুলোই হয়তো একসময় কঠিন পরিশ্রম করে পরিবারের সকলের অন্ন বস্ত্রের সংস্থান করেছেন, কিন্তু কালের পরিক্রমায় এবং বয়সের ভারে আজ হয়তো তারা কর্মশক্তি হারিয়ে ফেলেছে। আর তাই আমাদের সমাজে প্রায়শই বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে অবহেলা ও অপমান করা হয়ে থাকে। কিন্তু আমাদের জেনে থাকা প্রয়োজন যে যে গৃহে বয়োজ্যেষ্ঠদের অপমান বা অবহেলা করা হয়, মাতা লক্ষ্মী অতি সত্বর
সেই গৃহ ত্যাগ করেন এবং আপনার বাড়িতে যদি নিরন্তর বয়োজ্যেষ্ঠদের অপমান করা হয়, তাহলে বুঝে নিতে হবে মাতা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করতে চলেছেন। এরকম পরিস্থিতিতে আপনাকে অনুধাবন করতে হবে প্রকৃতির নিয়মে মানুষ একটা সময় বার্ধক্যে পৌঁছে যায়। সুতরাং আপনাকেও এক সময় এই বার্ধক্যকে বরণ করতেই হবে। তাই আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠদের যদি অপমান বা অবহেলা প্রদর্শন করা হয়ে থাকে, তাহলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তাদের প্রাপ্য সম্মান ও সেবা যত্ন ফিরিয়ে দিন এবং এভাবেই আপনি মাতা লক্ষ্মীকে আপনার গৃহে স্থির রাখতে পারবেন চিরকাল। তৃতীয়ত হলো ব্যভিচার। মানুষের আত্মবিনাশক রিপুগুলির অন্যতম হচ্ছে কাম, আর তাই কামকে নিয়ন্ত্রণ রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। দুর্ভাগ্যবশত আজ আমাদের সমাজে বহু মানুষ নিজের উগ্র কামকে নিয়ন্ত্রণ করতে না পেরে লিপ্ত হয়ে থাকেন ব্যভিচারে, আর এখান থেকেই শুরু হয় তাদের পতন। আমাদের আশেপাশে এমন অনেক পরিবার রয়েছে যেখানে নারী পুরুষ উভয়ই বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন এবং এহেনহীন কর্মে অত্যন্ত রুষ্ট হন মাতা লক্ষ্মী। সুতরাং আপনার বাড়িতে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হন, তাহলে এটাকে মাতা লক্ষ্মীর গৃহত্যাগ করার সংকেত হিসাবে ধরে নিতে পারেন। তাই আপনার গৃহ থেকে মাতা লক্ষ্মীর প্রস্থানকে ঠেকাতে চাইলে অনতিবিলম্বে ব্যভিচারের অন্ধকার পথ থেকে ফিরে আসুন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। চতুর্থ কারণ হচ্ছে অপরিচ্ছন্ন ঘরবাড়ি। আপনার বাড়িটি কি ময়লা আবর্জনা, ঝুল বা মাকড়সার জালে পরিপূর্ণ? তাহলে এখনই সময় সাবধান হওয়ার। লক্ষ্মী দেবী অপরিচ্ছন্নতাকে ভীষণভাবে অপছন্দ করে থাকেন এবং আপনার বাড়ি যদি দীর্ঘদিন অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখেন, তাহলে লক্ষ্মী দেবীও ধীরে ধীরে আপনার গৃহত্যাগ করতে থাকেন। তাই সপ্তাহে অন্তত একবার বাড়ির ঝুল, মাকড়সার জাল পরিষ্কার করুন। গৃহের বজ্র একটি নির্দিষ্ট পাত্রে রাখুন এবং নিয়মিত তা পরিষ্কার করুন এবং আপনার বাড়িতে যেন পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখুন। তাছাড়াও আপনার গৃহে অবস্থিত ঠাকুর ঘরটিও একইভাবে পরিষ্কার করুন। তবে এগুলো ছাড়াও বাসি কাপড়ে ঠাকুর ঘরে প্রবেশ, এঁঠো মুখে দেব বিগ্রহকে স্পর্শ করা বা শোবার বিছানায় বসে ভোজন করাও মাতা লক্ষ্মীর অত্যন্ত অপছন্দনীয় কাজ। সুতরাং আপনার গৃহে যদি মাতা লক্ষ্মীর প্রস্থান ঠেকাতে চান, তাহলে আপনার গৃহের পরিচ্ছন্নতার উপর অবশ্যই নজর দিন। এবার আসবো 5 নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। সেটি হলো কলহ, পরনিন্দা, পরচর্চা এবং পরশ্রী কাতরতা। পরনিন্দা পরচর্চা যেবা গৃহে হয়, লক্ষ্মী উঠে বলেন ইহা বাসযোগ্য নয়। কলহ, বিতর্ক আদি যত দোষ হয়, লক্ষ্মীর বিপরীত ইহা অলক্ষ্মী সদয়। দর্শক, বুঝতেই পারছেন, কলহ, পরনিন্দা পরচর্চা এবং পরশ্রী কাতরতা দেবী শ্রীলক্ষ্মীর অত্যন্ত অপছন্দের একটি বিষয়। তাই আপনার গৃহে অশান্তি, কলহ এবং
পরনিন্দা দেখা দেবে, তখনই বুঝে নিতে হবে যে মাতা লক্ষ্মী আপনার ওপরে রুষ্ট হয়েছেন এবং তিনি আপনার গৃহ ত্যাগ করতে উদ্যত হয়েছেন। এমতা অবস্থায় শ্রীলক্ষ্মীর প্রস্থান ও অলক্ষ্মীর আগমন বন্ধ করতে অবশ্যই কলহ, পরনিন্দা, পরচর্চা এবং পরশ্রী কাতরতা ত্যাগ করুন। তো বন্ধুরা, আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে কোন 5টি কাজ করলে আপনার সংসার থেকে মা লক্ষ্মী প্রস্থান করবে, আপনার সংসারে গমন হবে অলক্ষ্মীর, ছাড়খাড় হয়ে যাবে আপনার সুখের সংসার। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এইভাবে এই 5টি জিনিসকে কখনোই বাড়তে দেবেন না। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে, অন্যের সম্মান করতে হবে এবং পরনিন্দা, পরচর্চার মতন, ব্যভিচারের মতন খারাপ জিনিসকে ত্যাগ করতে হবে। তো বন্ধুরা, আজ আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টে একটি মা লক্ষ্মী বলে লিখবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।